হঠাৎ করে সতরামক বলিতে আজকে তোমাক ঘুরবে যাবো। আমি ঘোরাফেরা খুব একটা পছন্দ করি না, আর এই জন্য সতরের সাথে প্রায় আমার ঝরগা লাগাই থাকে। আমি হচ্ছি ঘর বন্দি মানুষ, সংসারী মানুষ, সংসার লে সারাদিন আমি পড়ে থাকি, ঘোরাফেরা আমার পছন্দ হয় না। আর সতরের পছন্দ আমাকে লে ওই দেশ বিদেশ ঘুরে বেড়াবে। এই যে শখের একটা বাইক কিনে দিছি সতরে, তারপর থেকে আমার এই রাগ অভিমান বেড়ে গেছে। ওর কথা বাইক কি জন্য আমাকে কিনে দিলেন যে বাইকের পিছনে তুমি উঠবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। এই যে আমি ওই তো বলবো না ঘোরাফেরা পছন্দ করি না, এটা তো আপনারা বিশ্বাসই করবেন না। বিশ্বাস হবে না তো, আমি জানি বিশ্বাস হবে না, সেই জন্য আমি লিয়ে যাতে আপনারা কোনটি জানেন, স্যান্ডেলের দোকানে। এখন আপনারা অনেকেই বলবেন আপু বিশ্বাস করানোর জন্য স্যান্ডেলের দোকানে কি জন্য লেলছে। ভাই রে ভাই, আমি সত্যি একটা ঘরবন্দি মানুষ, আমার স্যান্ডেল কেনা হয়ে গেছে 1 বছর, এ পর্যন্ত আমি একটা স্যান্ডেলও কিনিনি। এলে আমার সদর ভীষণ রাগ করে। আমি একটা মানুষ যে স্যান্ডেল বদল করতে 1 বছর লেগে যায়। যেহেতু আমি বাড়ির থাকি, নিত্য নতুন স্যান্ডেলের আমার খুব প্রয়োজন পড়ে না, আর আমি খালি পায়ে বেশি থাকি। আসেন আমার স্যান্ডেলের সাথে আপনার এখানে পরিচয় করে দিই, দেখেন আমার স্যান্ডেলের অবস্থা কি। এই যে ঈদ গেল, এই ঈদটা কিন্তু এই স্যান্ডেল পরে আমি পার করে দিছি। এখন আপনারা অনেকেই বলবেন আপু ডুপ্লেক্স বাড়িদার টাকা আছে, আপনার স্যান্ডেল কেনার টাকা না। ভাই রে ভাই, স্যান্ডেল কেনার তো টাকা আছে, কিন্তু এই যে বাজারে এসে স্যান্ডেল কেনা লাগবে, বাজারে আসার অলসতায় আমি স্যান্ডেল কিনতে পারিনি। আমি চাইলে কিন্তু অনেকগুলা স্যান্ডেল কিনতে পারবো, কিন্তু আমার মনে হয় না যে স্যান্ডেল কিনে এত এত টাকা নষ্ট করবো। এই কথা শোনার পর থেকে সদর তো মাথা হাত বলিতে, স্যান্ডেল না কিনে তুমি টাকা বাঁচাতে না। মা টাকা কিন্তু এইভাবে বাঁচানো যায়, আপনার বাগমার আপাক না দেখলে আপনারা তো বুঝতে পারবেন না। আমি চাইলে কিন্তু সতরে আলছে দামি দামি স্যান্ডেল কিনবার পারি, কিন্তু আমি কি করবো মাত্র 200 টাকার স্যান্ডেল কিনবো। এটাই হতে বাঙালি, বাড়ি করতে লাখ লাখ টাকা খরচ হয়, তার স্যান্ডেল কেনার সময় 200 টাকার স্যান্ডেল। তাও আমি ঠিক মতো পায়ে তো দিব না, সত তো রাগারাগি করে বলিতে চলো তোমার এই স্যান্ডেলের দোকানে থাকা লাগবে না। 200 টাকার স্যান্ডেল পায়ে দিয়ে এখন চলে যাচ্ছি সিটি আপুর সাথে দেখা করার জন্য। আজকে সিটি আপুর সাথেই ঘুরবো। আমার এই বাগমারত ঘোরার মতো খুব একটা সুন্দর সুন্দর জায়গা নাই, জেলে সুন্দর সুন্দর জায়গা আছে, সব ঘোরা একদম শেষ। সিটি আপু বলিতে কোনটা এই গরমে ঘুরবার যাবো না, চলো তোমার বাড়িতে ঘুরবার যাবো। সেই জন্য ভ্যান লে চলে আসছি আমার বাড়িতে বাতাস খেতে খেতে। ভ্যানের থেকে নামে দেখতে আমার শাওর মোষে খিলাতে মাঠে দেখেন কি সুন্দর করে বসে আছে। মাঠে কিন্তু খুব একটা ঘাস নেই, তারপরও দেখেন কি সুন্দর করে মোষ গুলো চড়ে চড়ে খাইতে। আজকে আমার বাড়ির 2টা পছন্দের মানুষ চলে আসিছে। নতুন মানুষ দেখলে আমার মোষ খালি ধারান দেয়। আমি যে পুরানা হয়ে গেছি তারপরে আমি আশেপাশে যাবার পারি না, কিন্তু রোজ দেখেন কিভাবে মোষের পিঠে শুয়ে থাকে, বসে থাকে, দাঁড়ায় থাকে। মোষ কিন্তু রোজে কিচ্ছু বলে না, মনে হয় 2টা বন্ধু ওরা। মোষের সাথে স্মৃতি আপু অনেক অনেক ভিডিও করেছে, আমি ভিডিও গুলো করে দিছি। আমি বাপি ভাইয়াক বলিতে দেখেন রোজ কি সুন্দর করে বসে আছে, আপনি একটু উঠেন। মোষের পিঠে কিন্তু বাপি ভাই বলিতে না, আমার অনেক ভয় লাগে, আমি উঠবো না। তারপরে চলে গেল আমার বাড়ির সামনেই তো আমার গেট। এই গেটলে আপনারা এত পরিমাণ ট্রোল করেছেন যা বলার বাহিরে। ট্রোল ঠিকই করেছেন, তারপরে আমার নাম দিয়ে দিয়েছেন দরজা আপা, আমি নাকি দরজা আপা। বাপি ভাইয়ের স্মৃতি আপু বলিতে দরজার মধ্যে কি আছে, এই দরজালে কেন এত আলোচনা, সেই জন্য দেখবো এই দরজাতে কি আছে। সেই থেকে আগত স্মৃতি আপু বাপি ভাই আসছে শুধু আমার দরজা দেখার জন্য। আপনারা অনেকেই বলেছেন এটা তো প্লাস্টিকের দরজা, আবার অনেকেই বলেছেন যে এটা 20-25 হাজার টাকা হলে এরকম দরজা হয়ে যায়। যাদের বাড়িতে এরকম লেজার কাটিং দরজা আছে তারাই জানে এর দাম কত।